মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় পিছিয়েছে। আজ রায় ঘোষণার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অগস্ট। এই মামলার প্রধান আসামি শিশু আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। ২০২৫ সালের মার্চে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রকিবুল রাহাত। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাহাত, রায়ের তারিখ ৩১ অগস্ট পিছিয়েছে, আর এই নিয়ে আসলে আইনজীবীরা কি বলছেন? বিলাসী মূলত রাষ্ট্রপক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু যে হাইকোর্টের যে বেঞ্চ, সেই বেঞ্চের বিচারপতিরা এই রায়ের তারিখ পিছিয়ে আগামী সোমবার অর্থাৎ ৩১ আগস্ট নির্ধারণ করেছে। তার আগে গতকাল কিন্তু এই মামলার যে প্রধান আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখ, তার ডেথ রেফারেন্স এবং জেল আপিলের উপর যে শুনানি, সেই শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য আজকের দিন ধার্য করে। কিন্তু আজকে সকালে যখন কোর্ট ওঠে 10:30টার দিকে, তখন কিন্তু অ্যাটর্নি জেনারেলের যে অফিস রয়েছে, সেই অ্যাটর্নির অফিস থেকে আরও কিছু নথি এবং অন্যান্য যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলোর আরেকটু সংশোধন পরিমার্জনের জন্য তারা সময় আবেদন করেন এবং সেই সময় আবেদনের পরিপ্রেক্ষিতেই মূলত এই রায়ের তারিখ পিছিয়ে সেটি কিন্তু ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এর আগে যদি আমি একটু জানাই যে গত বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় আসে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে, এবং পরবর্তীতে কিন্তু সেই মামলাটি হাইকোর্টের ডেথ রেফারেন্সও আসে হিটু শেখের। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরবর্তীতে হিটু শেখ হাইকোর্টের জেল আপিল এবং আপিল সেটিও কিন্তু তিনি করেন। কিন্তু যেহেতু হাইকোর্টে মামলাগুলো উঠতে একটি দীর্ঘসূত্রিতা বেশ কিছুদিন ছিল এবং পরবর্তীতে মিরপুরের শিশু রামিসা হত্যা মামলার পরে প্রধান বিচারপতি জুবায়ের আহমেদ তিনি কিন্তু একটি নির্দেশনা দিয়ে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে মামলাগুলো, অর্থাৎ যেগুলো নিম্ন আদালতে বিচারিক কার্যক্রম শেষ হবার পরে হাইকোর্টে বিচারিক কার্যক্রম শুরু হবার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, তিনি সেরকম একটি বেঞ্চ গঠন করে দেন, যে বেঞ্চটি আসলে বিশেষ একটি বেঞ্চ। সেই বেঞ্চগুলো মূলত এই নারী এবং শিশু নির্যাতন দমন আইনের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো নিয়েই কাজ করে। সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু আগস্টের শুরুতে বেশ কয়েকটি আলোচিত নারী এবং শিশু হত্যাকাণ্ডের মামলার শুনানি মূলত শুরু হয়। সেই পরিপ্রেক্ষিতে আগস্টের শুরুর দিকেই কিন্তু এই মাগুরার শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার আপিল শুনানিও এই হাইকোর্টের এই বিশেষ বেঞ্চটিতে শুরু হয়। পরবর্তীতে প্রায় 10 দিনের বেশি শুনানি কিন্তু হয়েছে এবং সেই শুনানি হবার পরে গতকাল রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল যিনি রয়েছেন তার যুক্তিতর্ক উপস্থাপনের পরে কিন্তু বিষ্ণুদেব চক্রবর্তী এবং এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ তারা কিন্তু আজকের দিন ধার্য করে। তবে যেহেতু রাষ্ট্রপক্ষ আবার আবেদন করেছে, সেক্ষেত্রে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ তারিখে এই রায় হবে। সুতরাং ৩১ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই মামলার একমাত্র আসামির হিটু শেখের নিম্ন আদালতে দেয়া রায় বহাল থাকে নাকি তার সাজা কিছুটা কমে বা বাড়ে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ। বিলাসী, ধন্যবাদ রাহাত।